এলো না? এত দেরি করা তো লোক না, আমাকে তো বললো তাড়াতাড়ি আসবে। কি জানি আবার কি হলো কে জানে, বুঝতে পারছি না তো। আমার পুজো তো শেষই হয়ে গেল, অশান্তিদি এখনো এলো না। আরে অশান্তিদি, এত লেট করলে তুমি? আমার তো পুজো দেওয়া হয়েই গেছে, এত লেট হলো কেন? আর বলো না গো দিদি, এই এত কটা রান্না আমার নিজের দ্বারা সম্ভব? শাশুড়িকে রান্না করে দিলাম, বাচ্চাদেরকে খাইয়ে এলাম, ঘুম পাড়িয়ে এলাম, ভেবেছিলাম যে আগে আসবো, হলো না। আমিও বুঝতে পেরেছিলাম তোমার দেরি হচ্ছে কেন, আমি জানি তো তুমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বাচ্চাদের তবে আসবে। আর তারপর তোমার এত রান্না ফেলেছে আজকে রে, তোমার রান্না করতে করতে এত লেট হয়ে গেল আরো বেশি, তাই না বলো? ঠিক আছে, তাহলে বসো, আমি ওই ওপরের প্রসাদ গুলো তুলে নেই, আর তোমার বাচ্চাদের জন্য দেবো, তোমাকেও দেবো, নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে বসো এধারে এসে, আমি প্রসাদটা তুলি। আরে শান্তি, তোমাদের ঠাকুর ঘরটা তো খুব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছো না? হ্যাঁ বলো না, এই সকাল থেকে এইসব করছি তো একাই। আমি ভাবলাম তুমি আসবে, আমার হাতে হাতে একটু কাজ করে দেবে। আর তো হয়ে উঠল না গো দিদি, আমি চেষ্টা করেছিলাম। সংসারের সব কাজ তো আমাকেই করতে হয়, তুমি তো জানো সেটা। সে তো জানি, তোমার সংসারেও অনেক কাজ, আমার সংসারেও অনেক কাজ, যার জন্য সে দুজনেরই সংসারে এত কাজ। তোমার তো তাও শাশুড়ি কিছু কাজ করে দেয়, তা আমার নিজের হাতেই সব করতে হয়, একটা ফুটো কাজে লাগাবে না। তুমি তো আজ জিনিস জানো না, তোমাকে আমি আজকের একটু দেরি করে ফেলেছি ভুল করে। কি বলছি যেন, কই গো মহারানী, রান্না কি হলো?